কেউ রিপোর্ট মেরেছে সেই রাত্রেবেলা পুরো ঘুমটা আমার চলে। তো বন্ধুরা, হঠাৎ করেই তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে 26শে মার্চ। তো আমি রাত্রেবেলাতে আর কি রাত্রের ঘুম একদম উড়ে গেছিলো, এমন একটা আপডেট আমার মোবাইলে এসেছিলো। তো কি বলবো, সারা রাত্রির ঘুমাতে পারিনি। আর এখন প্রায় দুপুরবেলা আমি ভিডিওটা এখন আর কি করছি, তোমাদের সঙ্গে শেয়ার না করলেই পারলাম না। তো সারাদিন কোনো খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে একেবারে পাগলের মতো হয়ে গেছিলাম আমি একটা আপডেট পেয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর এই যে তোমাদের সামনে এলাম, এখন আমি নিশ্চিন্ত হয়ে তোমাদের সামনে এলাম। তো মানে রাত্রেবেলাতে ঠিক 2টো কি 3টের দিকে আমি আমার ইউটিউবে একটা আর কি আপডেট পাই Y2 স্টুডিওতে। তো সেই আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এই যে সেই লেখাটা আর এই চিহ্নটা, ওয়াচ টাইম বা ভিউজের পাশে এই চিহ্নটা ছিল। আর আমি তো ভেবেছিলাম যে সত্যি সত্যি রিপোর্ট মেরে দিয়েছে, যেহেতু এখানে রিপোর্টের কথা লেখা ছিল। এই আপডেটটা সবার কাছেই এসছে, কেউ আসলে আমি এই মানে এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি যে এই চিহ্নটা কেন আসলো বা কিসের জন্য। হয়তো আমাকে কেউ রিপোর্ট মেরেছে, ঠিক আছে, আমার চ্যানেলটায় কেউ রিপোর্ট মেরেছে। সেই রাত্রেবেলা পুরো ঘুমটা আমার চলে গেছে, আমি তো ভয়তে কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমার এত কষ্টে করা চ্যানেলটা যে কি হলো। ঠিক আছে, যেহেতু একা সমস্ত কিছু করা, ভিডিও করা, এডিট করা, সংসার সামলানো, সমস্ত কিছুই তোমরা বুঝতে পারছো। একটা ব্লগ করা কিন্তু এতটাই সোজা না। তো অনেকটা কষ্ট করে আমাকে সমস্ত কিছু করতে হয়। যখন রাত্রেবেলা আমি ভিডিওগুলো এডিট করছিলাম, আর এটা হচ্ছে দোলের দিনের ঘটনা আর কি, দোলের পরের দিনের ঘটনা। তো দোলের ভিডিওটা এডিট করছিলাম আমি, যে ছাড়বো বলে আজকে। সেই ভিডিওটা আমি আজকে ছাড়তে পারিনি শুধুমাত্র এই কারণটার জন্য, কারণ আমি এতটাই ভেঙে পড়েছিলাম। ভিডিওটা এডিট করতে করতে অনেক রাত আমার হয়ে যায়। তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে এই জিনিসটা, যে ভিডিও এডিট করতে আমার অনেকটা রাত হয়ে যায়। তো যখনই আমি ওই চিহ্নগুলো দেখি আমি তো একদম পাগল হয়ে গেছি। আমি তো ভাবলাম যে কি হয়েছে, হয়তো কেউ রিপোর্টই মেরে দিয়েছে। সেটা দেখে তো আমি মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে অটোমেটিক। অনেক সার্চ করেছি, ইউটিউবে সার্চ করেছি, গুগলে গিয়ে সার্চ করেছি, হ্যাঁ, কোনোভাবে আমি এর উত্তরটা খুঁজে পাইনি। ঠিক আছে, অনেক কিছু দেখার পরে তারপরে গিয়ে লাস্টে আমি ঠিক 4:10-20 দিকে আমি আর কি দুজনকে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশট দিয়ে পাঠাই, যে তারা হয়তো জানে কি না, কিন্তু এত রাত্রেবেলা মানে এত ভোরবেলাতে কেউ তো আর ঘুম থেকে উঠবে না। তবুও নিজের মনটাকে আর কি শান্ত করতে পারিনি বলে ওনাদের কাছে আমি কল করে মানে মেসেজটা করেছিলাম। ঠিক আছে, তো তো আমি আর কি বাংলাদেশে ট্রাভেল উইথ সোফি ওনাকে পাঠিয়েছিলাম, আর ত্রিপুরার যে শানু কৃষ্ণা ব্লগের শানুদা, ওনাদের দুজনকেই পাঠিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই আর কি শানুদা আমাকে রিপ্লাই করে যে তুমি ভালো করে চেক করো কোনো মেল এসছে কিনা, বা ক্রোমে যাও গিয়ে দেখো। তো আমি সমস্ত কিছু অনেক ঘাটাঘাটি করেছি, অনেক কিছু মানে দেখবার চেষ্টা করেছি, কোনো কিছুতে কোনো কিছু পাইনি খুঁজে। তো অনেকই টেনশনের মধ্যে ছিলাম যে আমি কি করব, এখন কি করব, মানে না তো ঘুমাতে পারছি, না তো কিছু করতে পারছি, সে শুধু কান্না করে যাচ্ছি। তারপরে যাই হোক দাদা বলল, যে শানুদা আর কি বললো যে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু না, তুমি টেনশন করো না, সকাল হোক তারপরে দেখছি। তারপর সকালবেলাতে শানুদা আমাকে হোয়াটসঅ্যাপে আর কি কমেন্ট করে জানালো যে এটা নাকি সবাইরই এসছে, মানে অনেকেরই আর কি এটা একটা আপডেট এসছে। উনি একজনের কাছ থেকে জেনে আমাকে বলেছে। আর আমি তো টেনশানে না তো নিজে ঘুমিয়েছি, না তো দাদার বৌদিকে ঘুমাতে দিয়েছি, সমানে আমি কমেন্ট করে গেছি। আর দাদা আমাকে রিপ্লাই করে গেছে, সেই জন্য তো শানুদাকে অনেক অনেক ধন্যবাদ, যে আমার এই মানে এই টেনশনের মধ্যে যে তারা আমার পাশে দাঁড়িয়েছে সেই জন্য। তো তারপরে আবার দুপুরের পরে আর কি আমার কথা হলো সুমিদের সঙ্গে। তো এটা একটা আপডেট এসছে নতুন, তো সেটার জন্য এটাই মানে এসেছে, তুমি কোনো টেনশন করো না। তো যাই হোক, সেই টেনশন থেকে আমি আর কি মুক্ত হলাম। তারপরে ট্রাভেল উইথ সোফি সেও আবার ওই দুপুরের দিকে আমাকে কমেন্ট করে জানালো যে এটা নাকি তারও এসছে। ঠিক আছে, তো এই অপশানটা সবাইরই এসছে। তো তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এটা তো সত্যি যে সবাইরই এসছে। তারপরে আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা দাদার ভিডিও দেখি, তো একটা দাদা, তো তার ভিডিওটা আমি দেখলাম। সে এটাই বলল যে এটা নাকি Y2 স্টুডিও থেকে আর কি নতুন একটা আপডেট এসছে, হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আপডেটটা মানে চলেও যাবে, সমস্যাটা মিটে যাবে। সমস্যাটা এটাই ছিল যে মানে ইউটিউব আমাদেরকে বলতে চাইছে যে কোনো একটা ডাটা সমস্যার জন্য তারা আমাদের যে ওয়াচ টাইম বা ভিউ যে ব্যাপারটা সেইগুলো তারা আর কি পাচ্ছে না। ঠিক আছে, তো সেইটাই হচ্ছে ব্যাপার। ওখানে রিপোর্ট বলে একটা লেখা ছিল, সেই রিপোর্টটা দেখে আমি ঘাবড়ে গেছিলাম। তো আমার মতো অনেকেই আছে যারা এটা দেখে কিন্তু ঘাবড়ে যেতে পারে। তো সবার জন্যই আমি বলছি, এই চিহ্নটা দেখে বা কোনো কিছুতে তোমরা কেউ ঘাবড়ে যেও না। আমি অনেকটা ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়েছিলাম। তো আমি সেটাই তোমাদের সামনে জানানোর জন্য চলে এলাম, যেহেতু আমি এতটা কান্না করেছি, এতটা ভয় পেয়ে গেছিলাম।
সেজন্য তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করলাম। জানি না ঠিকভাবে আমি তোমাদের বোঝাতে পারলাম কিনা বা কিছু শেয়ার করতে পারলাম কিনা, তবে যেটুকুনি জেনেছি সেটুকুনি তোমাদেরকে জানালাম। তো আমার মতো যদি কারোর এরকম আপডেট এসে থাকে তো তাদেরকে আমি বলতে চাচ্ছি এটাই, যে তোমরা প্লিজ কেউ ভয় পেও না, ঠিক আছে? কেউই হয়তো চ্যানেলটায় রিপোর্ট মারেনি, চ্যানেলটায় কেউই রিপোর্ট মারেনি, এটা মানে Y2 স্টুডিওর একটা আপডেট, ঠিক আছে? তো এটা ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। যদি আমার ভিডিও কোনো অংশে তোমাদের খারাপ মনে হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতেই পারো। আর আমার নতুন ভিডিও আবার সামনেই চলে আসছে, সবার কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, এইটুকুনি জানানোর জন্য তোমাদের সামনে এলাম যে অনেকটা ভয় পেয়ে গেছিলাম, এখন সেই ভয়টা দূর হয়েছে। তো চলো, বাই বাই।